মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, এই রেসিপিটা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন যে রেসিপির ফ্যান হয়ে যাবেন। রান্নার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। একটু নরম হয়ে আসলে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন আর আদা বাটা দিয়ে দিব। রসুন আর আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে রসুন আর আদা ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা স্মেল না থাকে। এখানে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ, 1 চা চামচ গুঁড়ামরিচ দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। তবে গরমে একটু ঝালটা কম খেতেই ভালো লাগে, এই জন্য ঝালের পরিমাণটা কম দিয়েছি। আর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখানে কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এইদিকে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি, আর মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর মাথাটা কেটে নিয়েছি, আর সেই মাথাটা দিয়ে দিব। মাথাটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মাথাটা মিশিয়ে নিতে হবে। ভাবে নাড়তে নাড়তে যখন মাথাটা ভালোভাবে মিশিয়ে যাবে, আর একটু মশলাগুলো মাথার মধ্যে ঢুকে যাওয়ার জন্য 2 মিনিট ঢাকনা দিয়ে মাথাগুলো রান্না করে নিলাম। আর এই দিকে চুলের আঁচটা কমিয়ে রান্না করে দিতে হবে, আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। পুঁই শাকের সঙ্গে মাথা যদি একসঙ্গে রান্না করি, দেখবেন যে মাথাগুলো অনেকটাই ভেঙে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। তো মাছের মাথার টুকরোগুলো উঠিয়ে নিলাম। এর মধ্যে 1/2 কাপ আলু নিয়েছি, আমি দেশি আলুটা নিয়েছি। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। আর এরপর দিব ডাটাগুলো দিতে হবে। ডাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিলাম, আর আলু আর ডাটা কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিলাম। আর এখানে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ ডাটা আর আলু কষিয়ে রান্না করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিব পাতা, পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। আর পুঁই শাকের পাতা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই জন্য ডাটা আলু একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুর সঙ্গে ডাটাগুলোও সেদ্ধ করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু খুবই ইজি। আপনারা একঘেয়েমি রান্না না খেয়ে মাছের মাথা দিয়ে এভাবে পুঁই শাকের ঘন্ট করে খেয়ে দেখবেন, আর ভীষণ মজা লাগে। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য আর পুঁই শাকের ডাটা আর পাতা ভালোভাবে সেদ্ধ করার জন্য আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, তবে চুলার আঁচটা হাই হিটে রেখেছিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিব মাছের মাথাগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই মাথাগুলো দিয়ে দিলাম। আর মাথাগুলো দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মাছের মাথা পরে দিলে ভেঙে যাবে না, মাথাগুলো আস্তই রয়ে যাবে। আর এই দিকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। পুঁই শাকের ডাটা আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আর রান্নাটাও হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু হালকা ঝোল রেখেছি। চুলা থেকে নামানোর পরে ঝোলটা অনেকটাই কমে যাবে। আর এই রান্নায় হালকা ঝোল রাখলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে ঝোল না রেখেও রান্না করে নিতে পারেন, তবে গরম ভাতের সঙ্গে যদি এই রান্নাটা করে নেওয়া যায় আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আশা করছি আমার এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।